আজ বিশ্ব নবী দিবস, আর এই বিশ্ব নবী দিবস উপলক্ষে আইনজীবী এবং বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তার বিধানসভা এলাকার একটি নবী দিবসের অনুষ্ঠানে গিয়ে। প্রথমত তিনি সেখানে গিয়ে রাস্তার কথা বললেন, যে রাস্তার প্রয়োজনীয়তা রয়েছে। দ্বিতীয় তিনি বললেন স্কুলের কথা, অর্থাৎ শিক্ষার কথা, শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে তিনি কথা বললেন। তৃতীয়ত তিনি বললেন কর্মসংস্থানের কথা, অর্থাৎ কাজের প্রয়োজন সবার। চতুর্থ তিনি বললেন যে ব্যবসার জন্য কিছু লোন পাওয়া যায়, সরকার সেই লোন দেয়, আপনারা উপযুক্ত, আপনাদের যে ব্যবসার পরিকল্পনা সেটা সরকারকে জানান বা আপনাদের যে প্রজেক্ট সেগুলো জানান, তাহলে সরকার আপনাদেরকে লোন দেবে, সেটা নিয়ে ব্যবসা করবেন। 5 নম্বরে তিনি যেটা বললেন যে সরকারি প্রকল্প সবার জন্য, কারণ ট্যাক্স কিন্তু সবাই দেয়। আপনি যদি একটা দোকান থেকে একটা লজেন্স কেনেন 1 টাকা দিয়ে, সেখানেও আপনি ট্যাক্স দিলেন। একটা চিপস যদি 5 টাকা দিয়ে কেনেন, আপনি ট্যাক্স দিলেন। আপনি যে মোবাইলে আমার এই ভিডিওটি দেখছেন, এই মোবাইল কেনার জন্য আপনি কিন্তু ট্যাক্স দিয়েছেন, আর সেই ট্যাক্সের টাকায় কিন্তু সরকার আপনার বা জনগণের উন্নয়ন করে। তাহলে সরকারি প্রকল্প সবার জন্য। 6 নম্বরে তিনি যেটা বললেন যে ধর্মীয় যে ভণ্ডামি, অনেক সময় দেখা যায় যে অনেক মুসলিম তারা বেশি সেকুলার সাজতে গিয়ে কালী পুজো করছে, দুর্গা পুজো করছে, মাথায় তিলক লাগিয়ে ঠাকুরকে প্রণাম করছে, ইত্যাদি ইত্যাদি। এটা অনেকেই সেকুলার বললেও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বললেন যে এটা সেকুলার নয়, এটা অ্যাকচুয়ালি ভণ্ডামি। এবং বিশেষ করে দেখবেন যে হিন্দুদের মধ্যেও একটা অংশ, গত সরকারের সময় দেখা যেত তারা মাথায় টুপি, ফেস টুপি দিয়ে একেবারে বড় পিরহান, বড় পাঞ্জাবি পরে তারা মুসলিমদের অনুষ্ঠানে গিয়ে বড় বড় আসসালামু আলাইকুম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন অনেক তারা কথা বলতেন, কিন্তু মুসলিমদের প্রকৃত উন্নয়ন সেভাবে কিন্তু তারা করেননি। এবং তিনি 7 নম্বরে যেটা বললেন, মানে 6 নম্বরটা আমি কমপ্লিট করি। তিনি বললেন যে তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করি, কিন্তু একে অপরের ধর্মের প্রতি রেসপেক্ট বা সম্মান রাখতে হবে, কেউ কারোর ধর্ম পালন করার জন্য জরুরি নয়। তিনি 7 নম্বরে যেটা বললেন, দেশ এগিয়ে নিয়ে যাওয়া সব থেকে বড় জরুরি। এটা গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের দেশ ভারতবর্ষ, এই দেশের জন্য আপনাকে কাজ করতে হবে। দেশের সম্মান, দেশের গর্ব, দেশের উন্নয়ন কোথায় হবে, দেশের মাথা কিভাবে উঁচু হবে, দেশ কিভাবে এগিয়ে যাবে, এই কাজ আপনাকে করতে হবে। 8 নম্বরে তিনি বললেন যে ধর্ম যার যার, উৎসব তার। আগের সরকার বলতো কি, ধর্ম যার যার, উৎসব সবার বলে। ওই আপনারা দেখেছিলেন যে ওই দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের প্রসাদও মুসলিমদেরকে খাইয়ে দিয়েছিল। অন্য দিক থেকে দেখা যেত যে বিভিন্ন রকম মানে খিচুড়ি করে দিয়েছিল আর কি। কিন্তু তরুণজ্যোতি তিওয়ারি বললেন ধর্ম যার যার, উৎসব সবার, তবে সবাই সবার উৎসবে যেতে পারেন বা উৎসবে আনন্দ করতে পারেন ইত্যাদি। কিন্তু ধর্ম যার যার, মানে উৎসব যার যার, ধর্ম তার, এই সব ব্যাপারগুলো জড়িঘণ্টি। উনি এটা নিয়ে বললেন যে ধর্ম যার যার, উৎসবও তার। এবং তিনি 9 নম্বরে 10 নম্বরে যেটা বললেন, 9 নম্বরে যেটা বললেন যে যারা ভোট দিয়েছেন তাদের যারা ভোট দিয়েছেন আমি এমএলএ হিসাবে তাদের জন্যও কাজ করব, যারা ভোট দেননি আমি এমএলএ হিসাবে তাদের জন্যও কাজ করব। অর্থাৎ পক্ষে এবং বিপক্ষে, একদল আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বা কোনো বিধায়ককে ভোট দিয়েছেন, আর একদল ভোট দেননি। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একজন জনপ্রতিনিধি হিসেবে যেটা বললেন যে আমি সবার জন্য কাজ করব, আমি সবার বিধায়ক, যে ভোট দিয়েছে বা যে দেননি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কারণ অনেক বিজেপি বিধায়করা বলতে শুনেছি আমি হিন্দুদের বিধায়ক, মুসলমানরা আমাকে ভোট দেয়নি, ওদের উন্নয়ন করব না। অনেক সময় দেখা গেছে চক্রান্ত করে মুসলিম এলাকায় গরিব মানুষ, তাদের খাওয়ার জল বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের আপনার ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো, এই অমানবিকতাগুলো আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবং একেবারে শেষে তিনি যেটা বললেন, মানে 10 নম্বরে, সবকা সাথ সবকা বিকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সবার সঙ্গে সবার উন্নতি। এই বিষয়টাও তিনি বাস্তবায়িত করবেন বা পশ্চিমবাংলা সরকার বাস্তবায়িত করবে, এই বিষয়টাও নিয়ে কিন্তু তিনি বললেন। অর্থাৎ আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি যে 10টা পয়েন্ট বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। একজন বিজেপির বিধায়ক যিনি প্রায় সময় হিন্দুত্বের কথা বলেন, হিন্দু ধর্মের কথা বলেন, মুসলমানদের বিরুদ্ধে অন্যরকমভাবে অনেক কথা অনেক সময় তার শোনা গেছে, অনেক মিস ইনফরমেশন দিয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যদিও সে বিষয় নিয়ে আজকে বলছি না। কিন্তু তিনি আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষে বিশ্বজাহানের যিনি একেবারে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব মানবতার দূত যাকে বলা হয়, বিশ্ব শান্তির প্রতীক যাকে বলা হয়, যাকে বিশ্ব নেতা বলা হয়, এবং সেই বিশ্বনবী দিবস উপলক্ষ করে আজকে তার বিধানসভা কেন্দ্রে গিয়ে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি যে 10টা বার্তা দিলেন, সেই 10টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর বিজেপি সরকার যদি এগুলো বাস্তবায়িত করতে পারে, আমি চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে বলছি আগামী দিনে বিজেপির পৌরসভা ভোট, পঞ্চায়েত ভোট, বিধানসভা ভোট, লোকসভা ভোট, মুসলিমরাও কিন্তু বিজেপিকে ঢেলে ভোট দেবে, যদি আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি অর্থাৎ বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি যে কথাগুলো বললেন, এই কথা
কথাগুলো যদি ডবল ইঞ্জিনের সরকার, রাজ্যের বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার, এই ডবল ইঞ্জিন সরকার যদি বাস্তবায়িত করতে পারে, তাহলে কিন্তু মুসলিমরাও কিন্তু বিজেপিকে ভোট দিতে কোনো দ্বিধাবোধ করবে না। মুসলিমরা উন্নয়নের পক্ষে, মুসলিমরা দেশ এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে, মুসলিমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের পক্ষে, মুসলিমরাও কিন্তু ধর্ম যার যার উৎসব তার তার, এবং যার ধর্ম সে পালন করবে, কিন্তু আমরা একে অপরের প্রতি রেসপেক্ট করব, একে অপরের বিপদে পাশে দাঁড়াবো, একে অপরের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবো। মুসলিমরাও কিন্তু এই কথা, এই লাইনের কিন্তু পক্ষে। জয় হিন্দ।